এখানে দুটো প্রোগ্রাম দেখানো হচ্ছে যে যেখানে দুটো স্পেশাল ফাংশনের ব্যবহার এখানে দেখানো হচ্ছে। এটা হচ্ছে প্রথমে যে ফাংশনটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে যে ক্লিয়ার ফাংশন। ক্লিয়ার ফাংশন ইজ ইউজ টু রিমুভ অল দ্য এলিমেন্টস ফ্রম এ লিস্ট। একটা লিস্টের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্টগুলোকে রিমুভ করে একটা এমটি লিস্টে পরিণত করবে ক্লিয়ার ফাংশন। সেই কোডটা এখানে দেখানো হচ্ছে। এ ইকুয়াল টু একটা লিস্ট আছে, লিস্টের মধ্যেই এলিমেন্টগুলো আছে। এটা হচ্ছে যে স্নো লেপার্ড, তারপর লাভা, তারপর হট স্প্রিং, তারপর আইস, তারপর ইয়াক, তারপর গ্লেসিয়ার, তারপর ফগ। এগুলো হচ্ছে সমস্ত এলিমেন্টগুলো এ লিস্টের মধ্যে। তারপর ক্লিয়ার ফাংশন এখানে ব্যবহার করছি, বি ইকুয়াল টু এ ডট ক্লিয়ার। তাহলে এ লিস্টের মধ্যে ক্লিয়ার ফাংশনটাকে আমি এখানে ডটের মধ্যে দিয়েছি। তার মানে এ লিস্টের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সব এলিমেন্টগুলো রিমুভ হয়ে যাবে, দিয়ে এ লিস্টটা পুরোপুরিভাবে ফাঁকা হয়ে যাবে। যে ফাঁকা লিস্টটা যেটা তৈরি হবে সেটা বি ভ্যারিয়েবলে স্টোর হবে, প্রিন্ট বি। তাহলে আউটপুটে একটা এমটি লিস্ট এখানে দেখাবে, কোনো এলিমেন্ট ছাড়া একটা লিস্ট দেখাবে, ব্ল্যাঙ্ক লিস্ট দেখাবে, এখানে কোনো এলিমেন্ট থাকবে না। এটাই হচ্ছে ক্লিয়ার ফাংশনের কাজ। একটা লিস্টের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সব এলিমেন্টগুলোকে সরিয়ে দিয়ে ফাঁকা লিস্ট তৈরি করবে। এবার আরেকটা ফাংশন এখানে দেখানো হচ্ছে, এটা হচ্ছে যে রিমুভ ফাংশন। রিমুভ ফাংশনের কাজ হচ্ছে একটা লিস্টের মধ্যে অনেক এলিমেন্টের মধ্যে থেকে একটা এলিমেন্টকে সরিয়ে দেবে। যে এলিমেন্টটা আমি এখানে স্পেসিফাই করব রিমুভ ফাংশনের মধ্যে, সেই এলিমেন্টটাকে একটা লিস্ট থাকবে, সেই লিস্টের মধ্যে থেকে সেই এলিমেন্টটাকে সরিয়ে দেবে, বাকি এলিমেন্টগুলো আউটপুটে দেখাবে, আউটপুটে প্রডিউস হবে। এবার ইউজ অফ রিমুভ ফাংশন। রিমুভ ফাংশন ইজ ইউজ টু রিমুভ এ স্পেসিফাইড ভ্যালু অফ এ লিস্ট। তাহলে এ ইকুয়াল টু এখানে হচ্ছে স্নো লেপার্ড, তারপর লাভা, তারপর হট স্প্রিং, তারপর হচ্ছে আইস, তারপর ইয়াক, তারপর গ্লেসিয়ার, তারপর ফগ। এগুলো হচ্ছে একটা লিস্টের অনেক রকম এলিমেন্ট আছে। এবার রিমুভ ফাংশন আমি এখানে ব্যবহার করছি, তাহলে হচ্ছে যে বি ইকুয়াল টু এ ডট রিমুভ ইয়াক। তাহলে রিমুভের মধ্যে ইয়াক পাস করিয়েছি, তাহলে ইয়াকটা সরে যাবে এই লিস্টের মধ্যে থেকে, বাকি এলিমেন্টগুলো আউটপুটে আসবে, আউটপুটে দেখাবে প্রিন্ট বি। তাহলে আউটপুটে যে এলিমেন্টগুলো দেখাবে সেটা হচ্ছে স্নো লেপার্ড থাকবে, লাভা থাকবে, হট স্প্রিং থাকবে, আইস থাকবে, গ্লেসিয়ার থাকবে, ফগ থাকবে, ইয়াকটা সরে যাবে। এটাই হচ্ছে রিমুভ ফাংশনের কাজ। এই দুটো হচ্ছে লিস্টের স্পেশাল বিল্ড-ইন ফাংশন। এগুলো কোনো ম্যানুয়ালি কোড লিখে করতে হয় না, এই ফাংশন দুটো দিলে ডাইরেক্টলি কাজটা হয়ে যাবে, ফাংশনের যে কাজ সেই কাজটা হয়ে যাবে। এটা ম্যানুয়ালি কোড লিখে কাজটা করাতে হবে না। রিমুভ ফাংশন দিলে অটোমেটিক রিমুভ হয়ে যাবে, আর ক্লিয়ার ফাংশন দিলে অটোমেটিক এলিমেন্টগুলো সরে গিয়ে ফাঁকা লিস্ট তৈরি হবে। এটা হচ্ছে দুটো স্পেশাল বিল্ড ইন ফাংশন। কোড যেটা দেখানো হচ্ছে এখান থেকে এই অবধি হচ্ছে কোড এটা, আর আউটপুটটা এখানে দেখানো হয়েছে, এটা হচ্ছে প্রোগ্রামের আউটপুট। আর প্রথম যে ফাংশনটা আছে, প্রথম ফাংশনের কোড হচ্ছে এখান থেকে এতটা প্রিন্ট বি এ লিস্ট থেকে। আর এখানে আউটপুট যেটা দেখাবে এটা একটা ব্ল্যাঙ্ক আউটপুট থাকবে, এখানে কোনো এলিমেন্ট কিচ্ছু দেখাবে না। এই দুটো হচ্ছে স্পেশাল ফাংশন, রিমুভ আর ক্লিয়ার ফাংশন। যদি কোনো ডাউট বা কোয়ারি থাকে কমেন্টে অবশ্যই লিখবেন, সঙ্গে থাকবেন, ভবিষ্যতে আরও ভিডিও পাবলিশ করব। এখানে যে প্রোগ্রাম দুটো দেখানো হয়েছে এটা বেসিক লেভেলের প্রোগ্রাম নয়, এটা হায়ার লেভেলের প্রোগ্রাম। এটা যে ফাংশান দুটো দেখানো হয়েছে এটা কোনো বেসিক প্রোগ্রামিংয়ে থাকে না, এই ফাংশান দুটো এগুলো হায়ার লেভেলে ফাংশান দুটো ব্যবহার করা হয়। মানে স্টুডেন্টদের জন্যে, যদি কেউ কোনো স্টুডেন্ট প্রোগ্রাম দুটো দেখেন তাহলে এটা কোনো লোয়ার ক্লাসে প্রোগ্রামগুলো থাকে না, এটা হায়ার লেভেলে এগুলো পড়ানো হয়। রিমুভ ফাংশান, ক্লিয়ার ফাংশান ইঞ্জিনিয়ারিং লেভেলেও আছে বা বিএসসিতেও আছে। এছাড়া এগুলো কোর সফটওয়্যার তৈরির ক্ষেত্রে এই প্রোগ্রামগুলো ব্যবহার করা হয়, রিমুভ ফাংশান, ক্লিয়ার ফাংশান।
এগুলো কোনো ওয়েব প্রোগ্রামিংয়ে কাজে লাগে না।